না না এইখান ঠিক আছে ভাইসা বুঝছি আমি, অসুবিধা নাই। আপনি জেলা কইবা হলেও হইব না। আসল কথা হয়েছে কি আর মানুষ দি কাম করাইলে সকলতা তো আর নিজের মতো করিয়া করে না, ও একটা বেড়া করি লিছে গিয়া। ঠিক আছে আমি আইরাম, কখনো আইরাম, আমি চিন্তা করবো না। এরে না না আমি আইমু। শুনরাইনি হ্যাঁ কি গরো তো খাম খাস ফলাই তো তুমি কই যাই রাগি দর খাফর কিন্তু দিয়া দাও। আমি কাপড় ই কিতা ওখানে যাইতাম আর আমি কাপড় দিতাম কিতার লাগে। ওমাই খাফর দিতে না খেয়ে দিত, আমি খাফর দিতাম না কিতা। তে তুই কাপড় দিতি না, তে খেয়ে দইতো ই কাপড় খেয়ে দইতো খে তোরে আমি কিতা লাগে বিয়া করছি। ইতা কিতা করাই তুমি আমার লগ ফিরতাই না কিতা তুমি আমারে তে কিতা লাগে ফিরতাই বিয়া করছ, আমি তোমার গরর বান্ধি তোরে 100 দিন কইছি। আমার মার বাড়িতে 100 করে বান্ধি এই। হ্যাঁ তোমার করে আমি বান্ধি খাটমুনি তোরে 100 দিন কইছি, তুই আমার লগে ইলা মারতে না। কিলা মাতলাম তোমার লগে, তে কিলা তোমার লগে তো মারতে? আমি শুদ্ধ করে মাতলাম গরর তো খাম কাজ ফালাই যে বাড়িয়ে দিই রে কিতা খাম কাজ করতো টাকা আমি জীবনীতে খাম করছি নাই আমি তো খাম পারতাম করে না। আমি অভ্যস্ত। আমি পারতাম না, তুই তোর দগি। পারতাই না যেবলা খামলা বেটি গানো যাও, আমার তো কোনো সমস্যা না, আমার হাম কোনো লাখান হইলেও হইছে তুমি করার খামলা বেটি করো কেন তোমার ব্যক্তিগত বিষয় আনিয়ে দাও খামলা বেটি। খামলা বেটি আবার আগ পর্যন্ত কষ্ট মষ্ট করি চলো, এর বাদে দেখুন খামলা বেটি হোক। আর আমি তো না খাবার চাবর দইতে পারতাম না। একদিন দয়া পাইবা দয়া দিলেইলাম করি 12 মাস আমার দিয়ে খাবার দোয়াইবা, ইটা আসার মানুষে শুনবো, ইটা শুনলে মানুষে কিতা কইব। ঠিক আছে জামাই বউ খাম বাটিয়া সিরিয়া করলে হেল্প করলে বালা, ইনো সোয়াব আছে, কিন্তু আমারও তো তোরা কাম কাজ আছে না। সব সময় যদি রান্দা বাড়া করার লাগে, গরুর খাম আমার করার লাগে, ফুলি বলতো আমার বুড়া লাগে, ইটা তুমি স্যার আর খে করতো। আরে শুনো এটা বাহুজলি মাত বন্ধ করো, সাফ সাফ তোমার আমি হইয়া দিয়ার আমি কোনো খাম কাজ করতে পারতাম না রে শুনা, এটা খাম কাজ করে আমি অভ্যস্ত না। আমি আমার মার গরো এক গ্লাস পানি ডালিয়া খাইছি না, আর তুমি কইলে আমি খাফড় দিতাম বাসন দিতাম গড়া দিতাম রাখতাম, আমার দ্বারা এটা কোনো লাগানো সম্ভব নাই। যতদিন না পর্যন্ত তুমি খামলা বেটি আনিয়ে দিছো গরো সারা খাম তুমি করবা, মনে থাকা জানো। আল্লাহ মাবুদ কইলেও তো খামলা বেটি মিলে না। আমি তো চাইলে মুখে ভাতা লাগাইছি, মানুষের খইরা মানুষও লাগাইছি। খামলা বেটিকে আবার আগ পর্যন্ত টুকটাক যেটা চিতা নিজে করিলাও, আর ওই প্রতিদিনই খাবার ইটা বড়াও কিতা লেগে আর দইয়া দেওয়া লাগে। ইটা এক সপ্তাহে একবার এখান দইলে কিতো হয়। আমি ওখানে যাইতাম আর ওখানে বাড়াইয়া আমি ওখানে কোনটা করতে পারতাম না। ইয়াল্লা ইয়াল্লা ইয়ালুঙ্গা খাসরা কিলা কইলা তুমি সপ্তাহে একদিন খাফর দুইয়া দিতা, ঠিক আছে খাফর বলে এক সপ্তাহে একবার দুইয়া দিলে আমার তো কোনো সমস্যা না, তুমি একদিনে সারা খাবার দুইটা এফর আমার তো কোনো সমস্যা না। অন কত হইলে নাগাদ যে দিতা নাগাদ দিতা কিলা, নাগাদ দেওয়ার তো ব্যবস্থা করতে হইব, চুলার তো ডেক বোয়াইতে হইব, এই ডেকটা বোয়াইতো টাকে ওখান তৈলে আমার কথা। নাগাদ যদি দিতা চাও হেজার যদি দিতা চাও না নি চুলাত গা ডেক বোয়া বালা বুড়া রান্ধো খাও, আমি শুনে রান্ধা তো না শোয়া তো নাই দৌড়া তো না, আমি লাগলে উপাস থাকে দিব নাগলে আমি অনলাইন থেকে আনি অর্ডার দিয়ে খাইলিম, তার বাদ আমি রান্দাত না এটা শোনা। এরে আমি ওখানে যাইতাম আর ওখানে এমন একটা বেড়া লাগছে, আমি দোকানের কিছু মাল ফাটাইছিলাম, ওখান গিয়া ফুয়া উল্টা উল্টা করলিছে, এক মালিকের মাল দিছে আর একবারই তখন ইতাই মাল চামানা বাইন গিয়া নাই নিফা থলিছে ওখানে ঠেকাইতো না। ইয়া আল্লাহ ইতা বাহুজলি মারতে বন্ধ করতা কইলাম, শুনছো না নি আমার কথা, তুমি জাহান নামে যাও, আমার এখানে দেখার বিষয় না। গরুর খাম খাজ যদি তুমি করতে না পারো, রান্না বাড়ি যদি করতে না পারো, এটা তো বাদ দেওয়া লাগবো না, নাগা তো এটা বড়া লাগবো না নি। তো বাড়ি যেগুলা যাইরা নিজে খাইয়া হোটেলও খাইয়া আমার লাগে খানি লইয়া আর যদি না তাই পারো ওখানে আমার জানাইলিও ফোন দিয়ে আমি আমার অনলাইন থেকে অর্ডার দিয়ে আনি খাইলিম। অনলাইন থেকে না অফলাইন থেকে খাওয়া আমার খাম আছে, আমি যাইতাম গিয়া। জাহান নামে যাও, আমি অনলাইন থেকে আরে শুনো সারা খাম খাজ আমি ফালাইয়া রাখমু, খান্দি বাসন টাসন যেটাও আছে সকলটা তুমি দইবা ইয়া খাবার ফর দিবা এখন আটিয়া তৈমু। বাপরে বাপ যে ফুরি আমি আমার বাপর বাড়িতে এক গ্লাস পানি ডালিয়া খাইছি না, তোমার ঘরে বান্ধি খাটমু, তে কিলা চিন্তা করলা? আমার তো নৌকর অবস্থা নষ্ট হয়ে যাব, নৌক যদি খাম কাজ আমি করি, খাইয়া খাম পাইছো না আমি খাপড় দিতাম বাসন দিতাম এবারে পানিত পড়ে গেছে। আমি এখানে যে বুঝলাম না রে বা, আমি প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠতে আবার ঘুমানি যাওয়ার আগ পর্যন্ত তোমার লোকে এক বসে মাইল লেখা লাগে। আমি কিন্তু তোমার কইলে আপনি যে রোজার কামড় আইতে গিয়া কাম করে আবার কামাইতে করে রান্না বান্না তুমি করতে পারতা না আমি পারতাম না রান্তাম, একবার কইছি 100 বার কইছি নি। আমি এখানে যদি বুঝলাম না এটা কিন্তু বার বুঝা খামনি। ওই বার বুঝা খাম, আমি না কাম করতাম করি আইছি না, তুমি এক কাম করো কাম করাইতে হইলে খামলা বেটি গুয়ানো কি যাও, আমি পারতাম না কাম করতাম, আবার কোনোদিন কাম করছি না আমি। কোনটাই তো করগো বেটি কিতা যে করতাম এই গোরের ভাত রাতে তা খাই রান্দা এটা কিন্তু বারা মানুষ না করাইতাম নি। বারা কাম করাও না ঘর কাম করা, আমি কাম করতাম পারতাম না। আমি আমার বাপের বাড়ি থাকতে আমি কোনের বেতা হনো নিছি না, কোনো কাম করছি না, ওখান তোমার ঘরে আইছি না আমি কাম করতাম পারি। তুমি যদি কাম করাইতে ও আমার বেটি গুয়ানো আই না কাম করাও, আমি পারতাম না কাম করতাম, আমি বান্দি বেটি নাই। ইয়া আল্লাহ আমি তো কইরাম না তুই চাকরানি খামলা বেটি, তুমি রাজরানী লায়ক সাহেবের ফুরি, তারপরেও যত তুমি লাগ সাহেবের ফুরিও না কেন তুমি তো নিজের সংসারের কাম করতে বারা কাম নাই তো। আর ইলাকানত তো নাই যে আমার গড় কষ্ট গড় হাবি গোষ্ঠী মানুষ হেজার ফালে একফাল তুমি সকলে রান্না বাড়া করা লাগে, তুমি তোমার চারটা ভাত খাইতে আমি তো বেশিরভাগ বারাও খাইলাই, বারা যেদিন যে খাম খাতে অন্য খাই ও সকালে চারটে খাই রাতকে খাই, দুপুরে তো আমি ভাতও খাই না, তোমার রান্না তুমি যদি কইরা খাইতে পারো দইব নি। এরে শুনো
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী লাগাইয়া দেখছি বেটে নিজে রান দিলিছে ও খাটল দিয়ে ওটা বানাইলিছে ও বেগুন দিয়া বেগুনি না কুমড়ানি কত জাতের কত রেসিপি বেটে বানায়া মানুষের তাক লাগাইয়া দিলাই যে বেটি তো দেশের সরকার দেশের মালিকই আছিল ওই সময় বেটে যদি ওখাম করতে পারলো আর খালি বেটি নাই তো রান্না বাসার ফুরিন তো শখে হইলে নেলে রান্ধে তোমার লাখান খেয়ে একবার আনখা করে খাইতে চাই না তুমি তো লাগে আমার জিদ মিটাই রায় যে তোমার রান্না তুমি রান্ধতে কোনো সমস্যাটা কিটা প্রত্যেক দিন তুমি মাইর করো আমার লগিটা লইয়া এরে শুনো আমি এটা কাম কাজ লইয়া তোমার লগে খানা খানা মাই করতাম চাইরাম না আমার এটা কাম কাজ একদম ভালো লাগে না আমি তোমার আগেও কইছি তুমি এক কাম করো তোমার যদি খাইতে হয় তুমি গিয়ে রান্ধিয়া খাওগে যাও আমি পারতাম না আর এক কাম করিও অন্য কাপড় কত কাম দলা করিয়া তৈছি অক্সিন গিয়ে দইয়া দেওগে যাও কিতা কইলে তুই কাপড় দিতাম আমি রান্দার মাইর শেষ করতে পারতাম না আর তুই নাই কাপড় দেওয়া লইয়া আমি একা দিছি বুঝলাম না কবে না তুই চাইরে না কিতা তুই তো দেখা যায় সরাসরি করে আমার লোক দুশ্মনী লাগাই জিট মিটারি আরম্ভ করতে তুই আমার লগে ওখানে আমি ভবনে কাপড় ধুইয়াই দিতাম ও হালারে ফাইরাম না যে হালাই আমার বুদ্ধি দিয়া বিয়াখান করাই দিছিল আমার তো মা বাপ গত বছর অনেক আগেও আমি একলা জানি বেটা আমার মতো করে চলে দিতাম খেল লাগে খুঁজে আমি নজাইরে গজাই গলাতে পারে বিলে এটা বান্ধাইয়া দিত এরে খবরদার হইলে মনে কিন্তু তো শরীরে হাত তুলবো ইজাত মাথার বুলেও মাতবে না আমি 2 মিনিট খাবার খাইয়া খাম পাইছি না কিতা কইলে আত তুলতে তুলো আমার শরীরে আত তুলো ওই বুঝলাম গো বেটি বুঝলাম তুই কোন বলে মাত্র তে তোর উতা বাফাইন্দের বলে নানি থানা আলার বলে তুই গিয়েও তারা থাইন্দা কইলিবে না নিজেদের মামলা দিলাইবার আমার 14 শিখের ভিতরে নিয়ে আড়াই দিবা বেটিনদের তখন পাওয়ার বেশি অত সহজ নাই বেটিন তোর আত তুললে তুমি যে জানি বুঝলাম হাই রে শোনারে আমিও তোমার অত ছোট সাইরা দেওয়াত নাই দেখো আমি কিতা করি বুঝছি তোমার খাওয়াল আইল তুই বুঝলাম তোমার লাগা রইতো না আর তুই কই যাই রে ওরা কাপড় আছেন দইয়া দিতে কইলাম এরপর রান্তাই নাই খাইতে হইলে রান্তাই নাই আমি তো আর খাইতাম না আমার তো পেট ফালি লিছি আমার আর রান্দা লাগতো না যাও খাইতে হইলে আর রান্দাই নি আমি বুঝলাম না আসলে আমি কিলা যে আমি আমার জীবনটারে যাপন করতাম আস্তা দিনে আইলাম খাম করি হন বাচ্চাটা খাইতাম ভাত নাই তাই উঠিয়া কিতা হল আমি রান্ধিয়া খাইতাম রান্ধিয়া আমি অবাই কিবা খালকে মাতো আমি আমার মাত্রা গিল তইলে তো রান্ত হইব তুমি কি তা আমারে চুক্তি দিয়া লইয়া আইছলা নি যে আমার বাড়ি তুমি গেলে তোমারে রান্দিয়া খাওয়ান লাগবো ইলাম চুক্তি দিয়া তো আমারে লইয়া আইছো না আমি ফারতাম না রান্তাম খাই তইলে রান্দিয়া খাও এই বেটি এই তুই সকলটার মাঝে চুক্তি লজিক কেন আমি বুঝলাম না তুই বেটি মানুষ গরু তাতে গরু কাম কাজ করতে রান্না বাড়া করতে স্বামী সেবা করতে আমি দোকান থাকি আইয়া কাম কাজ করি আমি বাচ্চাটা খাইতাম না খাইতে ভালা কথা রান্দিয়া খাও আমারও তো পেটে বুক লাগছে এরে শুনো তুমি তো আমার এনানি আমার বিয়ার সময় কইয়া আনছো না যে তুই আমার ঘরের বান্ধি বেটি তুই ঘর সব কাম করবে সকাল থেকে রাত পর্যন্ত কাপড় ধোয়া বাসন মাঞ্জানি রান্দা বাড়া হেন তেন বহুতটা আমার যে 2-3টা বই নাই তোর বিয়ে হইছে এখন ঘরে 2-3টা করে খামার বেটি বুঝছো নি তুমি আমারে কইলা কিতা ও আনিয়ে দিলাম খামার বেটি ও আনিয়ে দিলাম হইতে আমার নয়া থেকে ফুরান বানালিছো খামার বেটির চোখ দেখিয়া না এরে শুনো আমি আমার বাপুর বাড়িতে একটা নানি অনর বেতা হনো নিছি না আমি তোমার সংসার এ নানি আমি কোনো কাম কাজ করতাম পারতাম না শোনা তোমার যদি পেটো বেশি লাগিয়া থাকে আমারও পেটো অবশ্য লাগছে শুনো এখানে মাইর দরবার করার কোনো দরকার নাই যাও সুন্দর করে গিয়ে রান্দাটা বুয়াও দুজনে একলগে সুন্দর করে খাই মনে জানিয়ে খোর এই বাংলাদেশের আইন জানি খুব করা হল দ্বারা দিলাইছে বেটি তোর হককে বুঝছস কিতা কইছে আর না তুই কিলা রাত দিয়া আমারে খাবাস না এখানে আমার বালা রকম জানা আছে ওহন পরিষ্কার বাত কথা আমার বুঝিলা তুই মানে তুই আজ ওহন কু এই মুহূর্তে আমারে রান্দিয়া সেটা খাওয়াইতে পারবে কি না ওখানটা পরিষ্কার করি আমার আমি তো তোমার কইরাম তোমার কিতা খানি দিয়া যায় না নি আমি তো কইলাম যে রান্দা তো দূরের কথা আমি অনর বেতা তুলামারি হনো নিতাম না ফারতাম নাই কইছি ফারতাম নাই তোমার যদি আমারে ফুসায় না পালা কথা তুমি আমার ছাড়ি দাও সংসার করা লাগতো নয় পুরা বেশে বরে আর না কিলা গোদার বাড়িয়ে গড়ছিলাম এখানে আমার বালা রকম বুঝ আছে ও বাপ নাইলে এইগুলো 3 কথা কইয়া তোর আমি বিদায় দিলে হাসানি অত ফুটানি না দেখাই না নিয়ে নাগাদ যদি বর্ত হয় না নিয়ে যাও গিয়া রান্ধো আমারও পেটো লাগছে না আর কটা খাবার তুইছি ওগুঙ্গে সুন্দর করে দুইয়া দাও যাও ওরে বাপ রে বাপ কি সুন্দর অর্ডার দেন আমার 1.5 পয়সার ফুড়ি যাবেন 1.5 পয়সার ফুরি খাই দেয় 1.5 পয়সার ফুরি আমার বাদটা কিটা পেটো বুক বেশি কিতাব আর হইবে মুখ দিয়ে বাচ্চল কিতাব রিজে কইতে পারতাম না মাতিস না কম মাত আমি ভারতাম না তুই রান্ধতে পারবি না খাওয়াইতে আমারে পারতাম না কইছি পারতাম পারতে না তুই না তে যা মুইও ভারতাম না বাড়া উঠে লো খাইমু ইয়ে এরে হুনা নাস্তা নাস্তা তো বারে যে রেগি খয়বেলা খাইবা হোটেলও সমস্যা নাই তো আমার পেট তো আমি ফালি লইরাম আমি দরকার হলে আবার অনলাইন থেকে আনবো আনিয়া খাইলিম তান কি তাও না করছেন তা করতাম রে মন রে ইস এমন এক বেড়া জালে ভর্তি না পারলাম বউলে ছাড়তাম না পারলাম বউলে সংসার করতাম
খার কাছে গেছে কোন বুদ্ধি কইরা আমি এই বিপদ থেকে মুক্ত হইতাম রে আল্লাহ। জেড ইসলাম বাদ বন্ধু বুঝলাম না আগে মন মন খারাপ করি অন্য বই দিলে বিষয়টা কি তার? বিষয় আর কি মনের জায়গাত নাই। মন যদি বালা থাকতো তাইলে তো আসিল। আমার আর জীবনে মন বালা হইতো না করি ইয়ে আশা নাই আমার। ওই সেটা কি তা? তোমার তো কোনো সময় লাগান দেখছি না, আজকে দেখা যাবে বিষণ্ণ ইয়া মানে বই রইলায়। আর কইস না বন্ধু, তোমরা তো হলে কইলাই ওটাই যে বয়স হয়ে গেছে বিয়া শাদি খোর বাচ্চা কাচ্চা দুনিয়ায় তা আইলে গিয়ে আর এই সংসারটা আরো সুন্দর চলবো। ও ও ফার্মটা কিতা লাগি তোমরা বানাই দিছিলা? ও দিল্লির লাড্ডু খেনে আমারে খাওয়াইছিলা তোমরা গিয়ে। আর একটা মিনিট যদি আমি গরো শান্তি থাকতে পারি, হ্যাঁ এমন এক বেটি খুয়াইতে কি তোকে আনছি বেটা আমার গরো ওনর বেতা অন নেই না, তুই জানোস নি বন্ধু? আমি তাই কাপড় দেওয়া লাগে, নিজে ভাত রাইন্দা খাওয়া লাগে, গরুর অকল কাম করে ফুলি উঁচা থাকি লাগা ইয়া বাসন টাসন দেওয়া মানে কোনটা বাকি নাই, সব কাম আমারে দেয়া করা। আমি অকল কাম করতাম পারি জীবনই তা করছি নি। এর বাদেও তোমরা ওলাই ওই থাকে আমার লগে রাগুসা করে হুমকি দে যাইব গিতে মামলা দিলাইব এই করবো সেই করবো। বিজালা থেকে আমি বাড়াইতাম কিলা বন্ধু? ও বন্ধু ও কিতা শুনাইলা তুমি আমারে? ই কোন সমাজে আমরা বসবাস করতাম? হকরানির হওয়ার থেকে দইরা কুটিপতির বাসা শিল্পপতির ফাইন দেখা যায়, বিয়ে করে কেউ সুখে নাই। হ্যাঁ চি 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 কিতা কইতাম রে বা বন্ধু, সেম সমস্যা তো আমিও। এমন এক যন্ত্রণার মাঝে আছি, ঘুম থেকে উঠার পর থেকে আবার ঘুমানে যাওয়ার আগ পর্যন্ত বললো আমার ও বিষয় আমার এরে ভাত রান্ধে না বা আমার ঘরে তো কেউ নাই, আমি একলা জানি মানুষ, আমি বাড়া বাড়াইলে বাড়া খাইলাই, নিজের ভাত নাইন্দা খাই না, কগুন বলে আমি নাইন্দা খাওয়াই লাগবো, কাপড় ধুইয়া দেয় না, কোনো দেয় না, কোনো কাম কাজ করে না, বাই বিছনা গন্ধ করে এক বিছনা চার ধরে মানে এক মাস বিছনা খান ধুইয়া দেয় না। ওখান তো এমন এক ফাটা বাসের দিবার মাঝে মধ্যে না পারলাম বউরে ছাড়তাম, সারা দিলে তো আর 300 মাসে খাবিন দই এই দই সেই দই না পারাম, চোর চাপড়ে দুইটা দিতাম, গিয়া যদি মা করলে মামলা একটা। আমি যে যন্ত্রণাতে আছি, সে যন্ত্রণাতে আছি বন্ধু, কিতা হইতাম বন্ধুরে আর কইস না, ওখানে আমার মাথায় কোনো কাম করেন না। আমি কিতা করমু কিতা না আমি নিজে দাঁড়াতে চাইলাম না, আর থাকতা মনে হয় নিজে কোনটা খাইয়া মরি যেতাম। ওখান কই মরলেও তো এগুলো সমাধান হইতো নাই, আমার আগে করে খেয়েও নাই। আমি কিতা করতাম ওনে আমারে তুই এটা বুদ্ধি দে রে বন্ধু, তুই কোন ভোটে আট লেগে আর ইয়ে আমরা শান্তি পাই। ও যন্ত্রণা রে, আমার মাথা যদি এবেলা কার্যকরী কোনো বুদ্ধি থাকতো, কোনো উপায় জানা থাকতো, তো আমি রায় রায় কান্দি না। আমি আমার বুদ্ধি দিয়ে আমি বিপদেই মুক্ত হইয়া তোমারও মুক্ত করিয়া লাই দিলাম। আমার কাছে কোনো এরে এক কাম করো না, তুমি একটা ভালো বুদ্ধি তোকে বার করো বন্ধু, বার কইরা দেখো কিলা কানি যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায়। তুমি ঠান্ডা মাথাটা চিন্তা করো বা ওইটা একটা উপায় আমার বাতলাইয়া দেব বন্ধু। জীবন আর আমি রাখতাম আমার কাছে তো কোনো এই নিদারুণ টেকার কারণে আমি 1.5 টেকার বেটির কাছে আমি শরম পাইলাম। ওখানে মাঝে আমি একদিক লাগতাম হইব রসি আনি বুঝার ভাই নসি বসে এ রে বাবা কি তুই ছেড়ে জীবন ডাক্তার আচ্ছা ও বাবা বাবা ও না ভাই টানিও না আমারে আবার ও ভাই, টানিও না, আমি একবারে শেষ হয়ে গেছি। এরে ও ভাই, ওইছে কি আমি বিষয়টা কও না। সমস্যা কি? আমার ঘরের বউনি গুডা কিতা না ডাকাইতে আমি বুঝলাম না আসলে কইতা গিয়া জমিদারের এমন এক ফুরির আমি বিয়া করিয়া আনলাম, আমার ঘরের কোনো একটা কাম করে না, অনর বেটা হন নেয় না, চারটা ভাত আমার রান্ধিয়া হইতে পারে না, আস্থা দিন দোকানও আমি আমার কাম কাজ করিয়া এলাম, ভাত চেষ্টা খাইতাম না নি অনে তাই আমার উঠিয়া হয় আমি বলে রান্তাম তাই খাইব, আমি কাপড় তৈলে তাই ফিনতো। তো এই নবাবর ফুরির আমি গরু রাখি কিতা করতাম, ও জানর জ্বালাই আমি আইসি কই জীবনে রাখি লাভ নাই, কারণ টাকা পয়সা তো নাই, টাকা থাকলে তাহলে লাত মারি আমি বিদায় দিলাম না, খাবি না পয়সা দেয় যা। বন্ধু দেখায়নি গুলজার বাইরে তো সমান সমস্যা, ওখন আমারও তো মাথায় কাম করে না। আচ্ছা গুলজার ভাই তোমারে কোন ঘটকে বিয়া করাইয়া দিছি? আমারে তো বিয়া করাইছিল মদই গটকে। ইয়াল্লা ইয়াল্লা মদই এ বড় করা এ আবার উঠে কিতা কইছে জানো নি, এ আবার উঠিয়া কইছে বলি কান তুমি কন্যা নিরাই না মনে করতে পারো রাজরানী, এমন এক রাজরানীরা আমার ঘরে আনিয়া দিছে, রাজরানী উঠিয়া করে আমি রান্তাম, আমি কিয় করতাম। আল্লাহর বা গুলজার ভাই দিলাই না আমার দিকে মনে করাইয়া। আমার ওইটা মতে কইছে সংসারী ঘুরি 100% নিশ্চিন্তে বিয়া করে লইয়া যাও ভবন, তুমি তো একলা জানি মানুষ, তোমার ঘরে দেবাই ই একবারে শুনা সুয়াগা করে রাখবো, রাখেন আজকে 1 মাস ধরে নেনি 1 বিছানা ধরে গোয়া দো হইছে না। হ্যাঁ বন্ধু গুলজার ভাই ইনো আসলে গোটকরে দুইশা লাভ নাই, আত্মীয় স্বজনটে দুইশাও লাভ নাই, এটা হয়েছে নসিবর খারবার, মানে খার কপালো খিতা আছে মাত্র আল্লাহ জানো। বিষয়টা হইল গাড়ি ইগুত্তা কি তো আমরা পরিত্রাণ পাইতে হইব, ইগুত্তা কি নিস্তার পাইতে হইলে মানে গুলজার ভাই তুমি তো বড় ভাই রে, তুমি এটা বুদ্ধি বা করো। বুদ্ধি
আমার মাথাত কোনো বুদ্ধি নাই, আমার মাথাতে এক বুদ্ধি আছে। আমার মাথাতেও একটাও বুদ্ধি আছে, এই বুদ্ধিটা হইল কি আমি মরি যাইতাম মাথায় শান্তি পাইলি তো। গুলজার ভাই এক কাম করো না, মোরার তো পদ্ধতি আছে অনেক, বিষ খাইয়াও মারা যায়, গোলাপ ধরিতেও মারা যায়। কাম করো না, সহজে মরা যাইব কোন বুদ্ধিতে? আমি আবার মৃত্যু মানুষ ডরাই, সহজে মরার একটা বুদ্ধি বার করে পাইছে। আমি মরে যেতাম চাইছি, ওটাই লাভ নাই। মুখ বন্ধ কর। আর এটা কিজা তোর বুদ্ধি আর কিজা সিদ্ধান্ত হইল? নিজে মরি গেলে হলতা সমাধান হয়ে যাবে। কাম করস না, তিনি বন্ধু গাড়ি রেলা সাথে ঘুমাই যাই, আস্তে তো রেলাই উপরে যাইব, শেষ শান্তি। ওই 3 টাকার পুরিন তোর লাগে আমরা মরি যেতাম। শুনো মিয়া, একটা বুদ্ধি বাহর তুই, আমার কাছে একটা বুদ্ধি আছে। কিতা? ভাই আও। এই বেটি আম্মা বেটারে আরো টাইট দিয়ে রাখা লাগবো, কোনো বেটা তার দিবে না, কোনটা করবে না, সব কাম বেটারে দিয়া করাই লাগবে। আম্মা আমি তোমার ফুরি গো, হকতা তুমি আমার খুঁজে দিতে না, আমি করতাম নি। তুমি আমার জেলা যেটা শিখাইয়া দিছো অলপ আমি বলাও করি। আমি কোনো বেতা তার দিই না, কোনো কাজ কাম করি না, কোনো কিচ্ছু করি না। বড় সারা কাম টান দিয়ে খনি লোয়াই, কাপড় ধোয়াই, বাসন ধোয়াই, এরপরে রান্না বাড়া সকলটা সব। এটা শুনোতে যেদিন তাই রান্না বাড়া করো না উপবাস থাকুন, আমি কিতা করে জানো নি, আমি ওর অনলাইন দিকে নিয়ে খাইলাই তাই তাই উপবাস থাকুন। তো না তুই আমার ফুরি, কোনো সময় নানি রান্দা বাড়া থামাইস না, মাইগো তোর চেহারা নষ্ট হয়ে যাব। আমি চাই না তোর চেহারাটা নষ্ট হইতো, এসে কি তৈব জানস নি, সবটা নষ্ট হয়ে যাব। আমা শুনো, তুমি তাহলে কোনো টেনশন করিও না। আমি যে বেটি তাই না আমারে দেখাম করাইতা, তান্ডে দিয়ে কাম করাইতে করাইতে আমি নিজে হেরান হয়ে যেতাম, তাই না আমারে দেখাম করাই। ওই ওই আমার সপ্তাহ বাদে হয়েছে কিতা জানাস নি, সপ্তাহ বাদে নানি আমি জেলা কইছি ওলা যদি তুই চলস তে তোর সংসার লইয়া গোমাই তুই সুখী হইবে। আরো কান কথা, তোর টাকা পয়সা কিলা হাত দে। না গো আম্মা, তাই না আমারই একটা টাকাও দিই না, বুঝছো নি? ওই জন্য আমি সংসারে কোনো কাজ কাম করি না, রান্না বাড়া করি না। ও হিংসা তাই না আমার দেখতেও পারি না, এক টাকাও দিই না। আমিও কম না কিতা, তাই যেগুলা হিতানো তার মানি বেগু রাখই না নি, অন থেকে আমি টাকা মারিলাই আমার যত খুশি হতো আমি নেই, তাই তা খোয়াতো নাই, দৌড়াতো না। আর এটা বুধ ফাইন নাই কিতা, বুধও ফাইন না, আমি যে টাকা লইয়া যাই। ও তো গোমা একবারে খামরে টাকা। ইয়া আল্লাহ রে বাবা, তোমারে খায়াত, খালি তোমার মাথাতে আসলাম জানো নি, কইরাম আমি আমার পরে ফুরিয়ে উঠিয়া কর তার কাপড় চোপড় যেটা আছে সব তার শেষ হয়ে গেছে বুঝি। আর সকল তার বাদে তাইরও তো পছন্দ নাই। আমি যেহেতু আইছি আও না খানে ফুড়ি ঘুরে লইয়া মার্কেটে গিয়া তাই যেটা যেটা লইতে চাই লইয়া দিম নে, আমি কিছু লইতাম না রে বাবা। ইয়া লইয়া রে আম্মা যে ব্লাইছেন হইও তো খাবারে বুঝে লাগবো না, আমি তাই এক কাম করি, আম্মা আসুন আমি তুমি আম্মা মিলে আমরা মার্কেটে যাই কি, আম্মা আমার পছন্দের খাবারগুলো লই নিবা আর আমার যা যা লাগে সব আমি লই দিব, সমস্যা দিতা মার্কেটও লইয়ে দিতেন আমি খালি তা করো মানে সেনে আমি লোকে যাইতাম ওখানে। এই খাম তো আমার না, ই করে তো খাম বাটাবাটি হয়ে গেছে বাক্কা আগ থাকি। আমার খাম অতদিন ধরে আমি করিয়া আইলাম, তেমনি এই খাম করার তুমি আমি যাইতাম, তুমিও যাও তোমার খাম তুমি গিয়া পছন্দ করিয়া লইয়া। আর আমারও তো গাঙ্গে দিয়ে টেকা পাইয়া করেন না যে আমি তোমার শাড়ি লইয়া আইতাম আর চুরি লইয়া আইতাম। তোমার শাড়ি খাবার নাইনি, হয়তো ফিনরা যা আছে ওটা ফিনরা থাকো, আমি পারতাম ওটা না। হ বেটার মাত কথায় লাগে, মনে হয় বেটার মন মানসিকতা বালা নাই। আচ্ছা রে ফুট দরকার নাই আজকে যাবার, দরকার হলে 2-3 দিন পরে যাইবা। আমি আইছি 6-7 দিন থাকবো, বুঝছো নি কথা। আর আরো খান কথা শুনলাম আমার ফুড়িয়ে খুব প্রশংসা করলো, তুমি বুঝি যে মজার তরকারি রান্ধ। ও বেটা আজকে জোড়া তরকারি রান্ধিও, মাই ফেট ভরি ভাত খাইব। আমার বাড়িতে জিয়ামত লাগছে, কেউ আশা দিই না যে আমি রান্না খাওয়াইতাম ডেন্ডে লাগিয়া। আমি কিতা লাগি রান্তাম, নিজে আইসো নিজে রান্না খাও, আমি কিতা লাগি রান্তাম, বুঝতে পারে রান্না খাও। ইলা মাত্র এখানে তুমি আমার মার লগে। ও বেটি তুই না কইলে বেটারে টাইট দিছস, কোন জাতর টাইট দিছ? ভালো আসলা তো, আজকে দেখি ব্যবহার ফাল্টে গেল, বুঝলাম না বিশ্বকিতা। বুঝছি তোরে দিয়ার কাম আইতো নাই গোমাই, এখন আমি তান্ডে টাইট দিতে হইব, তুমি খালি শিকিয়া রাখিও। আম্মা ঠিক আছে, ও তুমি যদিন আসো ওই দিন তান্ডে খাম খাজ শিখাই তো ভালো করে বুঝাও। মাছ বানানি লুয়াইমু, পিঁয়াজ বানানি লুয়াইমু, সবটা বানাইয়া রানি রামদানি লুয়াইমু, তান্ডে দিয়ে আমি খাড়ো হইয়া এনে আমারে সিনচই আমি কটা দিন রেস্ট লইতাম পারবো না, তুমিও করো ওটা। এই তুই আমি একটা জিনিস বুঝলাম না, তুই কি আমার ফুড়িনি? তোরা এই কারণেই তুই বলি যাস কিতা হতো মাম্মা, ইমান দেখছো নি মুখে মুখে কিলা তো তাবাই দিয়ে গেলা, হি তোমারও মানলা 2 টাকার দাম দিলা না, কত খারাপ দর সাল্লা লইল। আমার সোলাও লাগে কেউ সাল্লা লই নিছ কি তো তাবাই দিলে ইলা তো বাইরে শুন না কোনো দিন। আমি লাইনো আনবো, আমি লাইনো আনিয়া তোমারে দেখাইয়া দিব, দামান লাইনো আইতান না। আচ্ছা এরা মা খারাপ ও তো রাখবো করলো তো বড় খুশি হয়েছে গো বোন, তুমি যে আইসো দুলাবাইটা দেখা দুলাবাইর বাড়ির। তবে সমস্যা একটু বাইরে ফিরে বেদার হইও না, আইসো বালা কত খাম কত একটু টুকটাক নিজে করে খাইতে হবে আর কি। ও কলাকে রান্দা বাড়াও খাইতে যে বাচ্চাইটা এই ব্যবস্থা নাই, নিজে রান্ধা হাতে খাইতে হয়। আমিও ঠিক মতো রান্ধা হুন্দা চিনি না, নিজেও রান্ধা খাওয়াইলাম না। কাম করিও গরু মাছ টাছ আছে না, 2টা মাছ বালা করে বানাইয়া কই মাছ রে বালা করে বিরান কই দিয়া
বুঝলে রান দিলি ভাই বাইয়ে তোমার লিয়া বইয়া খাইলে আর ও যে বাইরে কিছু খাবার জোর আছে বুঝছো নি মোটামুটি মানে মাঝখানে দিয়ে দো হয়েছে না বন্ধ ধরেছে ও কিন্তু একটু কষ্ট করে দইয়া দিলাইও বেদারইও না বাইরে ঘুরিয়ে কারণ কোনটা খরা নাই আর কি আমার ঘর তার তেমন কেউ নাই ইটা সকলে চিনিও না আমার বউ লাগে ইটার আনতেও ছিল না খাবার হইতে ছিল না আর বাইতে বেটা মানুষ বুঝাইও ওই লাগে একটু কষ্ট হইব তোমার তুমি সমস্যা নাই যখন যেটা লাগে বাজার থেকে ভাই আইনা দিব না তুমি আমার কইও বাজার করার দায়িত্ব আমার রান্নার দায়িত্ব তোমার কোনো সমস্যা না দুলাভাই আমি যতদিন আছি মজার মজার করে রান্দিয়া খাবাইমু আমি তো আরো খুশি হওয়ার কথা কারণ আমার দুলাভাই আমার হাতে রান্দা খাইবা ঠিক আছে খুব খুশি হয়েছি ভাই খুব খুশি হয়েছে ঠিক আছে সব এরে ইনো কিতা ঠিক আছে এই তোরা খাই গিয়া খাইছি না ফুয়াক বাড়তে চুপচাপ বাড়ি খানা জাগি ইনো তোর ফুয়াক বাটা লাগতো না কিতা লাগে তুমি কেন বালা হইছে খতাই রে বুঝলাম না এখান জিনিস আমার হাইলে আমার রান্না খাওয়াবে খাবার চুবর দুই দিবে তোমার সমস্যাটা কি বুঝলাম না খানে আমার বইনে রান্দা খাবাই তো তোমারে কইছি না তুমি খামার বেটি আনতা সুবাহান এখানে আমি এখান জিনিস বুঝলাম না তুমি যেটা রান্না খাওয়াই যায় না তুমি রান্না চিনো না খাবার যা চিনো না আমিও চিনি না তখন আমার হালি যেহেতু রাজি হয়েছে রান্না খাবাইবো খাবার জোর দিব তোমার সমস্যাটা কি তুমি আমার খালি আছে রান্দা খাবাইব তোমারে কইছে খামার বেটি আনতা আমার বইনে রান্দা বাড়ি খাবাই তো না এই তোরা কইছ তুই বাড়ি যাইতে না যাইবে না আফা তুমি আমার এখানে কইরা আমি বাড়ি যেতাম কি দুলাভাই আমার কত মায়া করা তাহলে সমস্যা কিতা ও ঠিক আছে অতদিন পরে আমার পক্ষে মাত্র মানুষ হয়েছে ও ঠিক আছে গো বোন ওলা খান বাইরের পক্ষে পক্ষে মাইতো আর এক কাম করো তোমার যত দিন ইচ্ছা তুমি ওখানে থাকো আর যখন যেটা লাগে বাইরে খাইলে কইবা ভাই আনি আইনা দিব আর তুমি রান্না দুই ভাই বই নবিল না খাইব আর তোমার বই এটা খাই নই না খাইলে লেগে রান্না লাগতো না দুইটা কই বুনি লাও খাইলি মুনি আজকে কোনো সমস্যা না দুলাভাই দুইটা খেনে একটা মাছ বুনা করিও খাইতাম পারমু তুমি আমি মজা করিয়া আরে গো ইনা ফিরিতে দেখাইবার জায়গা নাই এক কাম করো কাপড় চোপড় গিয়া দলা করিয়া বেগর ভিতরে বরিয়া বাড়ি খানে চুপচাপ যাও ফিরিতে দেখাইতে হইলে হনা গিয়া দেখাইবাই এরে রে ও ভাই চাও মাই গো মাই কি জাত লম্বা মাত মাত্রায় ই বাড়ির মালিক তুমি নি আমার বাড়ি থেকে আমার হালি যাইব না থাকবে এটা আমার বিষয় তুমি আমার হালিরে বিদায় করে রাখে খবরদার হইলাম কোনো মাত বাড়ে চুপ থাকো তোমার তো হইলাম না রান্তার কাপড় দিতে হয় তুমি তোমার মতো চলো আমি আমার মতো চলি আমার মতো আমার চলতে দাও এরে ও বোন কোনো চিন্তাও করিও না তুমি তোমার বোনের কোনো কথাও শুনিও না ঠিক আছে তুমি মজা করে রান্ধো আর বাইরে দিলাম বাজারে দি আচ্ছা বালা হতা তোমার যদি গাইলাম না তুমি কিতা খাইতে পছন্দ করো মনে করলে বাজা ফুরা ফিয়াইজি টেজি কোনটা খাইতে নি সিঙ্গারা মিঙ্গারা বাইরে খোবাই বাজার দিকে তোমার লেগে লই আইম এরপরে তোমার কাপড় চোপড় কোনটা লাগবে বা আলতা শাড়ি সোনো পাউডার কোনটা যদি লাগে আমার খো আমি কি আনরাম তোমার লাগে আনলে কাম করিলাও এটা আমার খোয়ার থেকে তুমি আমার লগে লইলাও তুমি নিজে গিয়া পছন্দ করে জিনিসপত্র কিনে আনবাই আর যদি ফাঁকে দিয়ে সিনেমা হলে দিকে সিনেমাও দেখা একটা দেখিয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে একবার আইলাম ওখানে আর কষ্ট করে আনতা দোকান নাই আই রাতকে আনবাই কিতাব এই তোরা না কইছে ঘরে যাইতে ঘরে যা আফা তুমি ইতা করে কিতা লাগে দুলাভাই আমার কইরা থাকতাম আমি এটা থাকমু অবশ্যই তুমি থাকবাই এরে শুনো আমার বইনের বয়স কম বুঝেন না খানা ফাসলাইয়া কইলাম গুতারা ইতা কইয়া মন নষ্ট করিও না আর মোবাইল আমি কিতা নষ্ট করাম আমি আমার আপন মার্কেটের বইনের লেখান দেখলাম মানে আমার বইনে আমার রাইন দেখা পাইবো আমার বইনে আমি সিনেমা দেখমু না পার্ক যাইমু এটা আমার বিষয় তোমার বিষয় নি আমার কোনো বিষয়ে খবরদার নাক গলাইবে না তোমারও তো আমি কইলাম না আমার রাইন দেখা পাইতা তুমি তোমার মতো চলো আমি আমার মতো চলো জিরে সুন্দর মাত্রা গেল আমার বোন তানোর বোন তোমার বোন আইলো কইতা কি গো আমার বোন যেটা মন চাও তা মাত্রায় এটা কইলে খামাইতো না আর ইসা এ বাড়ি যাসান আব্বা ইনো চেয়ারও না বইয়া তোরা খাম আটাইলে উকা সময় মতো খাম করি লিলে নানি খাম আটি যাব বাচ্চা কেরান দিলে উকা আর টাঙ্গুয়ার আওয়ারটা কি আমার ফ্রেন্ডে দেশি ইসা ফাটাইছে এর হাংলি ইসা ওটা ইসার বালা করিয়া মগজটাকে শুটাইয়া নানি সুন্দর করিয়া এটা বুনা করিয়া সরসরি রান্ধিলিবা বুঝছো নি অক্সিন আটাইয়া খাবার কতটা আছে তোলা অক্সিন তোরে বিজাইয়া যাইবা কি লাকড়ি বাঙ্গাত থাকি আয়া দেখবা খাফরর মহিলা একবারে ছুটি গেছে খাফর থাকি কষা মারলেও নানি পরিষ্কার হয়ে যাব বুঝলাম না ও দামা আমার লোকে ডোংডাং করো না বেটা আমার লোকে কি জালতি করো হ্যাঁ ও বেটা আমি তো তোমার ডোঙ্গিয়া নাই বেটা আমি তো তোমার হালা নাই বা হালি নাই যে আমার লোকে তুমি ডোং করতে আমি হইলাম তোমার হো আর আমি আইছি তোমার বাড়ির বেড়া নি আমি খাবার দইতাম ওখানে লাকড়ি বাড়তাম ওখানে আর রান্না বাড়া করতাম ওখানে আব্বা আপনিও করতে না করতোটা আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দেখা চাই মানুষ বিয়া শাদি করে এখানে শোনো বা শোনো বিয়া শাদি আবার এখানে করে বিয়া শাদি করে গড় সংসার আগলেইয়া রাখার লাগি গড় সংসারের কাম কাজ করার লাগি জামাই সেবা করার লাগি হড়হড়ি থাকলে হড়হড়ি সেবা করার লাগি অর্থাৎ একটা পরিবারের সুন্দর করিয়া গুছাইয়া রাখা রাখার লাগে কাম টু দ্য পয়েন্ট
আব্বা আমার কাছে লাগে আপনি বালা আগে মাছ মাংস খাইছেন, মাথার কিছু বুদ্ধি আছে, লাগি সুন্দর করিয়া দামন্দর সামনে আপনি উত্তরটা দিলা। এখন আব্বা আমি আপনারে কই, আপনার ভুড়িরে বিয়া করিয়া আনার বাদ থাকিয়া এখন পর্যন্ত মানে আজকে পর্যন্ত গরুর সব খাম খাস আমি পুলিয়ারা করা লাগছে। রান্দা বাড়ার থেকে শুরু করিয়া লাকড়ি বাঙ্গা কাপড় ধোয়া সকল জাতের কাম কাজ আমি করা লাগছে। তখন কোন চাই আপনার ফুরির আমি বিয়া করলাম কি তার লাগি? কাজেই আপনার ফুরি যেহেতু কাম কাজ করেন না, আমি করা লাগে, এখন সেই ক্ষেত্রে আপনার ফুরির বদলা আপনি কাম কাজ করতে। যদি আমার গরুর কাম কাজ আপনিও ভারুন না করতে, তে আমার হরিরে দিলাইতা, তাই নাউকা আই আমার ঘর সামাল দিয়ে রাখুকা। ই কিতা কো বেটা, কোনো কাম কাজ করে না, হলতা তোমার করা লাগে? জি সকলটা আমিও করা লাগে, বুঝছেন? এরে ই কেন বইয়া নানি আব্বা লগে গফরিয়া কোনো লাভ হইতো না। আব্বা বাড়িতে আইছুন, তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা না করে তুমি অনেক বইবে গফরায় তাতে যাও গিয়া ভাত বুয়াও তরকারি বুয়াও। দেখছেন না আব্বা, দেখছে কত কষ্ট করিয়া, বুঝছো নি কিতা হচ্ছে, বাদ কেটে রান্ধিলাম কারণ নৌকা বাদ যদি হুটি চাউলা ওই আতর খারি যদি নুন মরিচ ঠিকঠাক না হয় নানি, অবস্থা খুব খারাপ আছে। টাঙ্গুয়ার আওরের ইচ্ছা এরে খারে কিতা কইরা মাথা ঠিক আছে নি? তুমি আমার আব্বারে কইরা রান্দা জিবালি মানে কিতা? আমি খারে কইতাম বে। এ বেটি এই বেটা ইটা কিতা কই, তুই বলে গরুর কোনো কাম কাজ করস না? বেটাই বলে কাম কাজ করেন, রান্না বাড়া করেন, কাপড় চোপড় দইন, লাকড়ি করেন, সেনে তুই এটা কিতা করস? আব্বা তুমি তার হল মাত শুনিও না, এটা তাই তোমার হলটা হাসা কইরা না, এটা লাগাই বাজায় তোমার কাছে আমার নামে বিচার দিরা। আমি গরু থাকিয়া নানি খাম না করিয়া কিতা করমু, খাম খাজ ঠিকও করি, তাই মাঝে মাঝে আমার লগে হাতে হাতে একটু সাথ দিতা নানি খোঁচাই। এরে শুনো ইখানে বইয়া গফ না করে তাড়াতাড়ি যাওতে রান্দা বুয়াও। আমি রাখতাম না, আমি রাখতাম না, এই রান্দা বাড়া তোর ভাবে করা লাগবো, বুঝছস নি কিতা কইছে? এই বুড়া বেটা যা গিয়া সুন্দর করে রান্দা বাড়া শেষ কর। যদি রান্দা বাড়ার মাঝে কোনো জাতের গায়ে গাফেলি তুই হয় না, আমি বাড়িয়ে দিলাম আয়া যদি দেখি রান্দা বাড়া হয়েছে না ঠিকঠাক, তুই বিয়ার এখন করবো, তুই থাকবে তাকে সাক্ষী দিয়া এর বাদে আমার বাড়ি থেকে যাইবি। যা এটা কিতা কিতা হয়ে গেল? এরে এ বেটি এই আব্বা দামান দিয়ে এটা কিতা হয়ে গেলা? আব্বা তুমি তার হল মাত শুনিও না, তাই হাসা মিশা কত দামাতুন কইলাম তুমি অনব আমি তোমার চা দিলাম। দেখো সাহেবলা চা দিবে না বাদে কোন গন্ডগোল যে গোটাই চাল্লাইও জানে। দামান ই কিতা করে বেটা মুসরাই নি তো উফাও দি মুসরাই নি বেটা ইয়া মাবুদ ওখানে আতলো আতলো না আমার মায়ের চেলা চেলা করে করো। ও দেখানি ফানি ও কোন সিফিয়া ও মনে ফালাও ফালাও আর একটা ইয়া মাবুদ লাগে টেনা দেখে রুনা তাই যে দররা দেখো সাই আচ্ছা রে গর বুঝ বাইনে ফরে কোনো থৌ আম্মা ও বেটা ও যে ও টেনা হলো সাই লো 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 ও ও দেখে সাবানা জন্য লাগাও সাই সাবানো গোছে একটা মারো। হো কাফরটা লো ই আর হারা ও টেনা হলো পিঠা হারা ও গোসাদো সত্য লাই লাই খামিক ভাই বুঝছো, মানুষ ফট করে বড় হয়ে যায় আস্তে আস্তে বড়। এটা তো বেটি তোর কাম ওটা কেন ওটা শিখো ভবিষ্যতে কামে লাগবো, খালি বেটিনতে খালি বাসন দইতো না, বেটিতে খালি গরম মুস্তনি তো বেটাইতে করলে কি তোর? আমার মায়ের জেলা জেলা হইয়া দিছেন আল্লাহ বলতা করো সপ্তাহে ইকা লাগবো রে ফুট। ভবিষ্যতে নাতিনের সম্মুখ যদি দেখতাম ইচ্ছা হয় তো কিন্তু পারতাম না, কারণ আমার বুড়ি বিছনাত থাকবো, খাম করবো কিলা, আমার বুড়ি উপাস করবো, খাম শিকা বালা রে ফুট করো না 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 পাও দি না আশ্চর্য মানুষ পাই আছে আম্মা কিটা তাই থেকে কে লাগে কি তোর বিষয় বুঝলাম না। এই বেটি বেড়াটা তো তুই লাগাইলে, আমি আইয়া বেটারে খাম শিকানিত লাগছে কইয়া ফুলি কিলা মুসা লাগে, তুই আইয়া দিলে কাফ ধরাইয়া সকল কাম কিটা একলগে শিকালি যাইব নি, আস্তে আস্তে না শিকাই তুইব না গো মাই তোরে দিয়ে হইতো না, কোনটা পারতাম না এই বেটারে শিকাইতাম, নিজে বান্ধি কিছু কোটি খাওয়া লাগবো। ইয়া আল্লাহ আম্মা তুমি আমার বুলবুত রাখিতা লাগে গো মাই ফুলি মুসা বাদে তো বাসন গুলো তোর আনার দোয়াও লাগবো না নি, তো দোয়া লাগবে করে আমি মগুন শিখিলাম যেহেতু আম্মা আসলে শিখাইয়া দিলে তো তাই শিখিল নিলাম না, তাহলে তো চুমুটি যাবে আমি কেন জানিয়া কইছি না কিতা তার ফট করে চুমুটি যায়। আম্মা যাও বেটা বুড়ে খানো ধরে টানিয়া লই যাও, বাসন বালা করে দোয়া নিল কত বড় সাহস দেখায় নিহি তোমার সামনে কুদাইয়া গেলা গিয়ে। ও আম্মা আমি বাথরুমও তোমার আমরা দুজনের কাপড় বিজিয়া থুয়েছি, সারা কাপড় আছে দাঁড়িয়ে দিয়ে দোয়াও তা করার তা করো। ওইসে গো মাই তুমি আর মাতিও না আর নাক গলার চেষ্টা করিও না, বেড়াটা তো তুমিও লাগাইলা, এখন গিয়া বেটারে কিলা লই যাইতাম কৌসাইবা কাপড় আছে কিলা দোয়াইতে হোক ব্যবস্থা করো আম্মা ইনো নাও পাইবা। ইয়া মাবু তুই তো বেড়া লাগাইছস না, এখন আবার বেড়া লাগাইবে, চুপচাপ থাকিস
তোরা লাট দই নানি আমার লগে মাথার চেষ্টা করিস না আমি জেলা জেলা বেটারে চালানি লাগে আমি চালাইম আমি যেহেতু আইছি বেটা ঠিক করি না কিলে আমি দেখবো দামান ও দামান ইস আল্লাহ জানা তো চা টান মারিছে জানা করে একটু চা খাইতাম হি টানতে দিছে আপনার লুয়াই এটা কোন রাইনি কই গেলা আয়ুকা হাদিস ভাই আয়ুকা বুঝলাম না বাড়ি করতে কিনে ও গুলজার ভাই খেয়ে বাড়াইলে ভাইবা নে দেরি হয়ে যা রে খবন ভাই আটা ধরে ঠান্ডা ইয়া ডাকরাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম বালা শুনি হলো বালা আসুন তুমি তো আশা করি বালা আসো গুলজার কই তাইন তো গরু আসুন রেডি হইছে নি হে আচ্ছা কই যাইতা তুমি তাইন আশ্চর্য বিষয় তুমি জানো না নি আচ্ছা না জানলেও সমস্যা নেই আমি তোমার জানাইলাম ও পরিচয় হয়ে যাও ওই লোক আমরা ওয়ার্ডের খাজি ও আচ্ছা আচ্ছা খাজি যাবি না খাজি সাহেব কেতা লাগে খার বিয়া লাগছে বুঝলাম না যার বিয়া তার খবর নাই ভাড়া ফরসির গুম নাই আমরা দেখাটা সকাল দিয়ে দৌড়াদৌড়ি করাম আয়োজন করাম এবার টাইম করে দেখা দিছে এবার কি কন্যা তারা রেডি করে বারবার ফোন দিলে খানি উনি টান্ড হয়ে কন্যা লইয়া তারা বয়াত ও ফবন ভাই ও তো জিলাপি বিয়া করার কেউ নাই বা ও বাহ গুলজার বাইর বিয়া আমরা হাদিস সাহেব লইয়া আইছি আমরা এখন গুলজার বাইরে দামান হাদায়া লইয়া যাইমু গিয়া তান বিয়া করে লইয়া আইতা ও আব্বা ইটা বাইরে বাবা ও আব্বা ইটা কি তাহনিবা তাইন বলে আবার বিয়া হরা এ বেটি ও তো মাত মাতি না চাই বেটা করো আসুন বেটারে জিকাই দো না না ও বা আমি যদি জিকা জিকি ঠেলা গাড়িতে আমি উঠি যে সারা দিনে আমি গিয়া ফসি থাম পারতাম না আমার আরো সাইড খানো গিয়া ভরাই ধরব আমার তাড়াতাড়ি ব্যবস্থা হল আমি বিয়াহান ভরাইয়া যাইবি দামান হই ডাকলে তোরস্ত না হইলে না করো আমি যাইবি আমার হিকুতো খুয়াইতাম পারতাম না তোমার কানো লিখান রাখা হ্যাঁ অপবন ভাই আমার গেলে একটু সময় দাও আমি একজন বাড়ি গিয়ে ফ্যান খান দিতে আমার পর থেকে তুমি তাই লই আইলা হ্যাঁ এটা গরুয়া বিয়া রাবা ও পাগল হইও না ওলা খান কে লইব আচ্ছা খালি আমি দেখরাম ও গুলজার ভাই ইয়া গুলজার ভাই এ বাবে আজ কি যে ফয়লা বিয়া না এবার দ্বিতীয় বিয়া অবজারভেশন করা লাগছে বুঝছি রে বা তার বাদেও তো একটা প্রিপারেশনের ব্যাপার সেবার আছে না ও বা দামান বেটা এটা কিটা উনিবা এরা কিটা হয় তুমি বলে বিয়া রোগান করতা জি আব্বা আপনি ঠিকও শুনছেন আমি দ্বিতীয় বিবাহ করার যাইরাম আমার লাগি আব্বা আপনি দোয়া করবা আব্বা বুঝছেন নি কিতা হয়েছে এবং আপনি নিজে থাকিয়া আপনার বৌমারে আপনি দোয়া করিয়া যাইবা কারণ আমার তো আব্বা গড় চলে না বিয়ার এখন করা লাগবে বুঝছেন নি কিতা হয়েছে এদা যাইরাম আব্বা আয়ু আয়ো গুলজার ভাই আয়ো ও আব্বা তুমি দেখি তান্ডে কোনটা কও না এরে গো আমি তবা করলাম আজকের পর থেকে না তোমার কথার এক ইঞ্চি বাধ্য আমি হইতাম না তারপর তুমি আমার ঘরে হতিন সরাইও না তুমি আমার ডাইনে কইলে ডাইনে যাইমু বামে কইলে বামে যাইমু উঠ কইলে উঠবো বউ কইলে বইমু গরু যা কাম আছে সব কাম আমি নিজের হাতে করবো আমি গরু বান্দিগিরি করবো তবু তোমার আল্লাহ দোয়াই লাগে আমার উপরে হতিন সরাইও না আমি হতিনে সহ্য করতাম পারতাম না ইয়া ইটা এখন তো দেখার বিরাট বড় এক ঝামেলার মাঝে আমি পড়ে গেছি আপনার বড় অনুমতি নাই তে আপনি দ্বিতীয় বিয়া করবা কিলা ইটা ঝামেলা তামি নাই আমারে বিদায় খান দৌকা আমি তো বাড়ি আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা তো দেখা যায় অন্য লাইনে গেছে কি গুলজার ভাই কইরাম আমার কাছে লাগে নি কারণ আমি ফোন দিয়ে যদি একটা মাথতার মধ্যে সৃষ্টি হবো সব কিছু তোমার তো দ্বিতীয় বিয়া নানি বুঝছো নানি এটা সমাধান করা যাইব যেহেতু বাইব এখন খাতুর হইয়া কইরে হ্যাঁ তোমার তলে বান্ধেগিরি গুলামি সকলতেও করবা তুমি যে সমস্যার কারণে বিয়া করতা থাইরা দ্বিতীয় বিয়া এই সমস্যার সমাধান যে বাইবে কইরা দিলাই তার সেখানে দ্বিতীয় বিয়ার নাম লাগাইতা এক কাম করো না বাইবির একটা সুযোগ দিয়া দেখো আর সেখানেও তারা ফরাফরি ক্যান্সেল করলাম না তারা কইরা মেহত সাপ্তাহ পরে বিয়াটা করাইব বুঝছো নি আপাতত যদি সময় লই এই তুমি দেখিলে বাবি যদি ঠিক হয়ে যায় সেই কারণে আমি ক্যান্সেল করবো না অবশ্যই আমার দামান দিয়ে আমার ফুড়িরে একটা সুযোগ দিবা আমার ফুড়িরে আমি বুঝাইছি আমার ফুড়িয়ে কইছে তোমার লগে আর ইটা অন্যায় করতো নাই সংসারের যত দায় দায়িত্ব আছে মহিলা মানুষের যা যা করার লাগে সম্পূর্ণ দায় দায়িত্ব আমার ফুড়িয়ে নিব আমার ফুড়িয়ে আর কোনো সময় তোমার রান্না বাড়া খামসামর কথা কইতো নাই রে বা শোনা তুমি আমার ফুড়ির উপরে অতিখান ছড়াইও না বা জানো এরকম তুমি আমার মাফ করে দিলাও আমি আর এটা কোনোদিন করতাম না আলহামদুলিল্লাহ তো তোর সমাধান হয়ে গেল তোর ভাবি কোনো চিন্তা করিও না তোমার জামাই তোমারও জামা তোমার কোনো চিন্তা নেই ইয়াল্লা এবার সময় থাকি গুলজার ভাই তারাইও হিবানু জেরুসালেমের বিয়ার যাওয়া লাগবো খালি বিয়া আর বিয়া বিয়া আর বিয়া মাইগো এখন তাকি আর কোনো ভুল করিস না দেখছত নি যদি দামান দে আর কতখান বিয়া করয়
তে মন অশান্তির মাঝে পড়বে, জিন্দগিতে আর সুখ পাইতে নাই। দামান্দে জেলা কইনলা চলিস, সংসার সুখী হয় রমণীর গুণে। এখন তুই যদি তোর গুণ দেখা যায় সংসারকে সুন্দর করতে না পারস, তে তো আর হইতো নাই। চাই স্যার কোনদিন দামান্দর কথা রবার দইবি না বা আমার শিক্ষা হয়ে গেছে। হয়তো এইখানের অবস্থা হয়তো কল লাগা। ও জেড ইসলাম, জেড ইসলাম, ও জেড ইসলাম, হে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কি দোস্ত ভালো আছো নি? জি আলহামদুলিল্লাহ। ভাই বন্ধু রেডি নি? খানে কি তো হইছে? কি তো হইছে মানে ইকান আয়া দেখা দা দার বিয়া তার খবর নাই, ভাড়া বসি ঘুম নাই। আমরা তো পড় দিয়া করতে চাই আপনারা বুঝলাম না। আর কিতা কইতাম চাইরাম খাদি সাহেবের দেরি হই যা হিবাইদি কন্যার বাড়িতে বুড়বুড়ে ফোন দিরি আমরা তাকদা করে যাইতাম। এখানে মুহূর্ত জাগে শুভ মুহূর্ত একটা বিষয় আছে, যেটি সময় তাকদা করে বার করে দিই। কার বিয়া? হ্যাঁ কার বিয়া? জানো না নি কার বিয়া? না বন্ধু জেড ইসলামের বিয়া। আম্মা কথা আসমান থেকে ফললা আইছো তোমরা? কি অবস্থা? ওই আইরা বন্ধু আমি আইরাম, ঠিক আছে? তোমরা রেডি হইছো? তুমি লঙ্গিয়া শার্ট টি শেরওয়ানি কই ভাই যাবি কই? ইতা সপ্তাহ ভাই মনে আম্মা এটা কিতা শুনি গো আম্মা? তার আগে একটা কাম শেষ করিলে অন্য একটা মিনিট আচ্ছা উবাইছি এখন ভাই আমি পেনটা ভিজে উবা ফিন বাইরে উলি কই না। এ তুমি তো জানো না নি কইছে না ও বেটা তো তার তো বউ আছে, আমি তো আমি তো কাম করে। ওগুলো তো ধরো। আম্মা তুমি তোমার ফুরি কোথা লইয়া বাড়ি খানো যাও? কেন রে ভূত? সেনে খান ইকান তো আর তোমার জানা বালা করে, কারণ তোমার ফুরিরে বিয়া করে আনছিলাম আমার ঘর সংসার চলার লাগে। তুমি তো নিজেও দেখলা আমার ঘর সংসার চলে না। ওখান আমার বন্ধু বান্ধব হলে মিলিয়ে আমার একটা বিয়ার ব্যবস্থা করছে, যে গু সংসার এগু মানুষ আমার ঘরও আনি যাতে চারটা বাদ শান্তি মতো আমি খাইতাম পারি। আর তোমার ফুরিরে আমি খেনে রাখতাম, কিতার লাগি রাখতাম। অতদিন আমার সমর দুর্বল আছিল, আমার কাছে হাবিনোর টেকা আছিল না। এখন আমার সমর শক্ত। তোমার এই ফুরিরে আমি শপিস বানাইয়া গরু রাখার লাগে বিয়া করছিলাম না। তোমারে আমি দুঃখটা কইছি যে ও মাই তোমার ফুরি গুতারে একদারা বুঝাও, তোমার ফুরিয়ে গরুর কাম কাজ করেন না। তুমি তার উল্টাটা করছো। তুমি আমারে উঠিয়া কইছো ও বেটা গরুর অকল কাম বেটিনতে করা লাগে না, নিজে নিজে করা লাগে। তুমি এত দরি দরি কিলা পিঁয়াজ ফলইন, কিলা আলু ফলইন, কিলা তরকারিত বাগার দিন, কতখান তরকারির মাঝে কতখান নুনমরিচ দিন, সকল তার তোমার হাতে শিকাইছো। অথচ তোমার ফুরিরে তুমি শিকাইতে আসলাই বুঝলে বেটি ওখান ওলা খর বুঝছো নি? যেমন মা এমন জি, ইতার আমার দরকার নাই। তুমি তোমার ফুরি লইয়া চুপচাপ আমার বাড়ি থেকে বেড়ে যাও। দাদা বান্ধব একটা সুযোগ দাও না, কেন আমার ফুড়ি তারা আমার ফুড়ি ঠিক হয়ে যাবে। চুপ, তোমার কাছে আর আমি তা আশা করছি না। না রে বাহ ফবন ভাই, তুমি দেখি আর আমার সকল বেজালি বিয়া তাই না আমার তুই শরিক করে লিছ। ইটা বেজালি বাজালি বিয়াত আমি নাই, আমারে সারি দো। আমার আরো বহুত বিয়ান ফরি থাকছে বাদে এইগুণ তো আমি হিগুণ খুয়াই দিমু। আমি তা বেজালো জড়িত হইতাম সাইয়ার না। খাদি সাহেব পাগল হইলে কেন একটু বার্তা একটা সমাধান ওর বিয়ার একটা বিষয়, এটা তো মুখের কথা না কিতা। রে বন্ধু জেরিসলাম কইরাম কিতা বাইব বিয়ে মা ওই যে যেহেতু কইরা যে একটা সুযোগ দেওয়ার লাগে। ও তুমি তো আসলে শখে বিয়া করতে না, তুমিও তো বিয়া করায় বাইব বিয়ে তোমার ঠিকঠাক মতো সংসারও কাম কাজ করতে পারা না, রাইন্দা খাবাইরে না, কাপড় ধরে না, বা যাবতীয় সংসারই ওই তাই চলনা না করে তুমি বিয়া করতে। ও তাই যদি চাইটা সুযোগ দেখে না সুযোগ দিয়া, যদি তাই ঠিক হয়ে যান তার বিয়া করে কিতা করতে। আর হি পেশার লইও না কন্যা দেখানো ঠিক করছি না নি। আমার আর গুলজার বাইরে কেন মাত কথা আছে জানা শুনা আছে, তারা তো আমরা ফোন দিয়া কই তারা বুঝতে পাইব, বুঝছো না? লাগলে আমরা এক সপ্তাহ মানে করলাম আইলে এটা বুঝ দিলাম বুঝ দিলাম। তুমি মনে মনে আবার চিন্তা করে দেখো চাই দিতাই না একবার সুযোগ। ঠিক আছে তোমরা যেহেতু কইরা, তবে হ্যাঁ আমার এখান তা আতরাই করে বা আমি চাইলাম না আর যায় ঝামেলা করতাম, বুঝছো নি? এরে তোমার আল্লাহর দোয়াই লাগে, একটা বার তুমি আমার সুযোগ দাও। এখন আমি আমার ভুল বুঝতাম পারছি, আসলে অতদিন আমি যা করছি এটা ঠিক করছি না। আমি বিয়ে গিয়ে তোমার সংসার আইসি নিয়ম আসলে ওই সংসারটা আমি নিজের হাতে গুছাইয়ে রাখতাম, নিজের হাতে জামাইরে বুঝাইতাম, নিজের হাতে জামাইরে রাঁধতে পারে খাওয়াইতাম, নিজের হাতে কাপড় চোপড় দিতাম, সকলটা আমি করতাম যাবতীয় যেটা আছে। কিন্তু এটা কিন্তু আমি না করে বরঞ্চ তোমার দিয়ে খাম করাইছি। হালার বাড়িতে চাই আমার মাফ করে দাও। এখন থেকে আমার সংসার আমি বুঝবো, কোনো সময় তোমার দিয়ে কোনো খাম কাজ করাইতাম না। খাম করাইরা দেখে আমিও খুশি না, আমিও খুশি ওখানে এই সংসারটারে এখন পর্যন্ত তুমি তোমার সংসার ভাবছো না, তুমি মেহমান হিসাবে আমার ঘরে আইছো। কথা দিলাম এখনো মুহূর্তে দেখি সংসারটা আমার, আমি আমার সংসার মনে করে সারা জীবন তোমার লোকে থাকবো। তবে আমার আরো একটা কথা তুমি রাখা লাগবো, খো যে মায় ফুরিরে বুঝাইয়া জামাইর ঘর করতে পারে না, এই ধরনের হরি আমার ঘরে আওয়ার দরকার নাই। তুমি তোমার মারে মুহূর্তে আমার বাড়িতে বিদায় করে দাও। আম্মা তুমি বেজারিও না ঘুমাই, অনুরোধ করে কইরাম তুমি যাও কি আমার বাড়িতে, কি আমার সংসারটা তোমার লাগে ভাঙে যাও কি, কেন আমি কোনো সমস্যা চাইতাম না। আমার জামাই যেখান কইছেন আম্মা উচিত কথাও কইছেন, নিয়ম আসলে তুমি আমারে বুঝাইতা, তুমি আমারে শাসন করতা না, তুমি আর আমার সাপোর্ট দিছো, কিলা আমার সংসারটা ভাঙ তৌফতা গিয়ে দিছো। তোমার লাগান মাথা খাতে কি না থাকাও বলা। যাও
উপায় না যা